أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমি আপনাদের জন্য আলোচনা উপস্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই চমকপ্রদ একটি তথ্য। যদিও বিষয়টি সরাসরি কোনো স্বাস্থ্য সচেতনতা তৈরি করবে না, তবে তথ্যটি আমার কাছে চমকপ্রদ লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর সেটি হচ্ছে, আমরা যারা হাঁটু, ঘাড়, কাঁধ, বিভিন্ন গিরায় গাড়ায় ব্যথায় ভুগছি তাদের জন্য এটা সুসংবাদ বলা যেতে পারে। আর তা হচ্ছে, হাঁটু ব্যথার নিরাময়ের জন্য একটি সার্বজনীন চিকিৎসা বের হয়েছে। আর হাঁটু ব্যথা বা শরীরের বিভিন্ন কলকবজাতে ব্যথা, এটা বয়স 40-এর কোঠায় প্রবেশ করলেই মোটামুটি শুরু হয়ে যায়। মানবদেহের অস্থিসন্ধি বা জোড়ায় তরুণাস্থি বা তরুণাস্থির নিচের হাড়ের এই ক্ষয়জনিত পরিবর্তনের চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় অস্টিও আর্থারাইটিস। হাত, পা ও মেরুদণ্ডের ওজন বহনকারী যে কোনো জোড়াই অস্টিও আর্থারাইটিসে আক্রান্ত হতে পারে। হাড়ের গাঁটে ইনফ্ল্যামেশন বা গাঁট ফুলে যাওয়ার কারণে আর্থারাইটিসের মাথা চাড়া দেয়। এই রোগে হাঁটুর জোড়া ফুলে গিয়ে পুঁজ বা তরল পদার্থ জমা হয়। যন্ত্রণাদায়ক এই রোগটির হাত থেকে মুক্তির নানা চেষ্টা করলেও এতদিন কেবল মাইক্রোফ্র্যাকচার নামে এক ধরনের আকুপাংচার করা হতো। এই পদ্ধতিতে সম্পূর্ণ কাটাছেঁড়া ও রক্তপাতহীন লেজার রশ্মির প্রয়োগের মাধ্যমে আক্রান্ত হাড় ও তরুণাস্থিতে প্রয়োজন অনুযায়ী অতি ক্ষুদ্র ছিদ্র করা হয়। তবে কাটাছেঁড়া বা লেজার ছাড়া এবার এই রোগ থেকে মুক্তি পেতে গবেষকরা শোনালেন নতুন আশার বাণী। গবেষকরা জানিয়েছেন, আর্থ্রাইটিস সারিয়ে তুলবে মৌমাছির বিষের তৈরি ইনজেকশন। জি, ঠিকই বলছি, মৌমাছির বিষের তৈরি ইনজেকশনের মাধ্যমে আপনার আর্থ্রাইটিস ব্যথা সেরে যাবে। ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইঁদুরের উপর চালানো গবেষণায় এমনই আশার ইঙ্গিত পেয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা। প্রতিবেদনে আরো বলা হয়েছে, আর্থ্রাইটিসে ভোগা বিশ্বের প্রায় 35 কোটি মানুষের জন্য এই চিকিৎসা পদ্ধতি নতুন আশার আলো হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে। সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় স্কুল অব মেডিসিনের গবেষকদের তৈরি এই ইনজেকশন তৈরিতে সহায়তা করেছেন অধ্যাপক স্যামুয়েল উইকলাইন। তিনি আশা প্রকাশ করে বলেছেন, ভয়াবহ দুর্ঘটনা বা ক্রীড়া ক্ষেত্রে হাড়ে মারাত্মক আঘাত পাওয়ার পরই এটি দেয়া হলে আর্থ্রাইটিস হওয়ার আশঙ্কা ঠেকানো যাবে। এছাড়া আর্থ্রাইটিস দীর্ঘদিন ভুগছেন এমন রোগীকে এটি দেয়া হলে তারও প্রচণ্ড বেদনাদায়ক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। তিনি জানান, মৌমাছির বিষ থেকে নেয়া পেপটাইড দিয়ে ক্ষুদ্র ন্যানো ও ন্যানোকণিকা তৈরি করেছেন গবেষকরা। মেলিটোটিন নামের এই পেপটাইডে রয়েছে প্রদাহনাশক শক্তিশালী ক্ষমতা, যাতে দেহের তরুণ অস্থি ধ্বংস ঠেকানো সম্ভব হবে। সাধারণত মৌমাছি হুল ফোটানোর পর তীব্র যন্ত্রণা হয়। মৌমাছির বিষের কারণে এটি হয়। এই বিষ নিরাপদে সরাসরি মানব শরীরে ঢোকানোর পথ পাওয়া যাচ্ছিল না, কারণ দেহে ঢোকানোর পর তা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তবে ন্যানো প্রযুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। তো বন্ধুরা, চিন্তা করেন, যে মৌমাছির কামড় বা বিষের ভয়ে আমরা এতদিন দৌড়েছি, সেই মৌমাছি কিছুদিন পরে সেই মৌমাছির বিষ এনে আমাদের ব্যথা নাশক হিসেবে কাজ করবে। তো মহান রব্বুল আলামিনের কি চমৎকার দান! আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মৌমাছি সম্পর্কে বিভিন্ন জায়গায় আলোকপাত করেছেন, বলেছেন সেখানে তোমাদের জন্য রয়েছে শেফা। আসলে চিন্তা করা যায় না যে আল্লাহ তাআলা কোথায় কিসের ভিতরে আমাদের জন্য কোন সমস্যার সমাধান রেখে দিয়েছে। তো বন্ধুরা, আসলে আজকের আলোচনাটি শুধুমাত্র সৃষ্টিকর্তার অপার মহিমার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই উপস্থাপন করলাম। আশা করি আলোচনাটি শুনে আপনাদের কিছুটা হলেও ভালো লাগছে এবং আশাবাদী হচ্ছেন। তো আশা করি ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই চিকিৎসা আরও উত্তরোত্তর ভালো হবে এবং আমাদের সামনে চলে আসবে, ইনশাআল্লাহ বাজারে পাওয়া যাবে। আর যারা এই আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছেন তারা এখান থেকে উপশম লাভ করতে পারবেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি সবাইকে আল্লাহ তাআলা সফলতা দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।